ওয়েলকাম টু বৃন্দাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমাদের নতুন আয়োজন স্পেশাল চিলি পটেটো। আসুন দেখে নেওয়া যাক কত সহজেই আমরা স্পেশাল চিলি পটেটো বানিয়ে নিতে পারি। এর জন্য আমরা নেব ক্যাপসিকাম, টমেটো, বড় করে কাটা পেঁয়াজ এবং কুচো পেঁয়াজ। শুকনো লঙ্কা গরম তেলে দেব, তারপর সেটা একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব গোটা ধনে আর জিরে, সাথে দেব কাঁচা লঙ্কা। এবার দেব রসুনের কোয়া। এবার দেব আদা কুচি, এবার দেব পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। এবার অল্প পরিমাণ লবণ দেব। এবার দিয়ে দেব টমেটো, টমেটোটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিলেমিশে একাকার হয়ে গেলে এবার আমরা সেটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। তারপর এটা খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। গরম তেলে বড় করে কাটা ক্যাপসিকামগুলো ভেজে নেব। সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো এবার ভেজে নেব। এবার বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। আলু ভাজার ওপরে 3টে ডিম দিয়ে দেব। এবার তাতে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার একসাথে খুব বেশি দেব না, অল্প অল্প দেব এবং বারে বারে সেটা মাখাতে থাকব। এতে অল্প একটু লবণ দেব। আলুর সাথে ডিম ও কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মাখামাখি হয়ে গেলে এবার আমরা গরম তেলে সেটা একটা একটা করে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন,
তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর রং হয়েছে। আমাদের আলু ভাজাটা হয়েই গিয়েছে। গরম তেলে দুটো কাঁচা লঙ্কা দেব। টমেটো ও মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার আমরা এই তেলের ভেতর দিয়ে দেব। তারপর সেটা ধীরে ধীরে খুব ভালোভাবে কষতে থাকবো। লক্ষ্য রাখবেন নিচে যেন লেগে না যায়, তাই অনবরত এটা নাড়তে থাকবেন। এবার এতে আমরা অল্প পরিমাণ টমেটো কেচাপ দেব। এক চামচ সয়া সস দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মিশ্রণটা খুব সুন্দরভাবে কষে নেব। এবার ঝোলের মাপ মতো অল্প পরিমাণ একটু জল দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে এবার তাতে আমরা আলু ভাজাগুলো দিয়ে দেব। আলু ভাজাগুলো ঝোলের সাথে ভালোভাবে মাখামাখি করে নেব। এবার এতে আমরা দেব পেঁয়াজ ভাজা ও ক্যাপসিকাম ভাজা। সব কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই আমাদের রান্নাটা প্রস্তুত হয়ে যাবে। স্পেশাল চিলি পটেটো তৈরি হয়ে গিয়েছে। এবার গরম গরম এটি পরিবেশন করুন। এটা ফ্রাইড রাইস, পোলাও, পরোটা বা লুচির সাথে খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন এই স্পেশাল চিলি পটেটো, দেখুন কেমন লাগে। আর অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।